আর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোলে আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। অভিযোগ গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। উত্তেজনা আসানসোলে এবং ডাবর গ্রামের এই ঘটনা। আসানসোলের ডাবর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। উল্লেখযোগ্য যে এই অভিযুক্ত ৭২ বছরের একজন বৃদ্ধ এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। প্রথমে এলাকার মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তাকে মারধর করা হয় এবং তারপরে এই ঘটনাস্থলে পুলিশ আসে এবং তাকে উদ্ধার করা হয় এবং যেটা জানা যাচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে ওই বৃদ্ধকে। উত্তেজনা আসানসোলে ডাবর গ্রামে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে। এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে ওই ৭২ বছরের বৃদ্ধর বিরুদ্ধে। আরো বিস্তারিত বলতে পারবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, ঠিক কি ঘটনা ঘটেছিল? থানায় যে ডাবর গ্রাম আছে, সেই ডাবর আদিবাসী পাড়াতে এক ৮ বছরের এক বালিকার সাথে এক দুষ্কর্ম করেছে ৭২ বছরের সুবোধ মাহাতা ডাবর গ্রামেরই। এই পরিবারের অভিযোগ যে এই বাচ্চা মেয়েটি স্কুলে পড়তে যেত, সেই টিফিনের সময় যখন বেরিয়ে আসতো তখন এই ৭২ বছর যে সুবোধ মাহাতা সে চকলেট বিস্কুট বিভিন্ন প্রলোভন দিয়ে তার শরীরে অশ্লীল আচরণ করত বলে অভিযোগ পরিবারের। এবং সেই বাচ্চা মেয়েটি তার বান্ধবীকে জানালে বান্ধবী সে যে প্রাইভেট টিচার তাকে জানায় এবং তার পরিবারের লোকজনকে জানানোর পর তার কাল রাতে ওই বৃদ্ধ যে ৭২ বছর সুবোধ মাহাতা তার বাড়িতে চড়াও হয় সব আদিবাসী সমাজের মানুষজন এবং বিশাল পুলিশ বাহিনী ওই সুবোধ মাহাতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং রূপরামপুর ফাঁড়িতে তারা সব আদিবাসী সমাজের মানুষ যায় এবং কালামপুর থানায় লিখিত অভিযোগ করে তারপর ওই বাচ্চা মেয়েটিকে আসানসোল জেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ নিয়ে যায় এবং ওই বৃদ্ধ যে ৭২ বছরের তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং কিছুক্ষণ পরেই তাকে আসানসোল জেলা আদালতে তোলা হবে বলে জানা যায়। সুদীপ্ত, বেশ অনেক ধন্যবাদ উৎপল, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল পাতর।